हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। तो আমার লাইভের সকল ভক্তবৃন্দ, আমরা আজকে একটা বিশেষ দিনে আমরা অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য আবার এসে গেলাম। তো চলুন আর অপেক্ষা না করে আমরা এই কথার মধ্যে প্রবেশ করি। আজকে একটু নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমার সাজগোজের একটু পরিবর্তন, কারণ আমার রাধারানী আজকের দিনে গোবিন্দকে শক্তি জুগিয়েছিলেন, তিনি গিরি ধারণ করেছিলেন। আজকের দিনে গোবর্ধন পুজো করেছিলেন স্বয়ং গোবিন্দ, তাই তিনাকে গিরিধারী বলা হয়। তো সেই বিশেষ দিনটিতে আমরা তো একটু বিশেষভাবে সাজবই, কারণ অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করব। তো প্রথমে আমরা, যেহেতু এটা আমাদের দামোদর মাস চলছে, তো দামোদর ব্রত কথা শুনব এবং দামোদর অষ্টকম মন্ত্র উচ্চারণ ও শ্রীমতী রাধারানীর স্তুতির মধ্য দিয়ে আজকের অমৃতময়ের অমৃত কথার মধ্যে আমরা প্রবেশ করব। তো চলুন আর অপেক্ষা নয়, এবার আমরা দামোদর অষ্টকম মন্ত্র উচ্চারণ করে চলব। প্রতিদিন আমরা করছি, কিন্তু আমাদের স্মরণ থাকে না, তাই প্রতিদিন আমাদের করার আগে আমাদের জীবনে প্রতিটি দিনই হচ্ছে দামোদরের দিন। শুধু এই দামোদর মাসটা আমরা ব্রত পালন করব তা নয়, আমাদের যদি জীবনের উদ্দেশ্য একটাই হয়, তাহলে প্রতিটি দিন যেন দামোদরের দিন হয়ে ওঠে আমাদের জীবনে, তাহলে তো জীবনকে অনুভব করতে পারবো। তা না হলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তো চলুন দামোদর অষ্টকম মন্ত্র উচ্চারণ করি আমরা। নামামি সারা সচ্চিদানন্দ রূপ লাসত কুণ্ডলম জগদ্ভাজমান নমামি সারা সচ্চিদানন্দ রূপ লাসত কুণ্ডলম জগদ্ভাজমান যশোদা প্রিয়া লোক লাভ ভগবান পরমিষ্ট মাতা তৎদ্রুত গোপা নমামি শরণম। হ্যালো সাথী, আমার সোনা বন্ধু, আমার সঙ্গে সুর মিলা, দেখবে জীবনের প্রাপ্তিটা কি আছে অনুভব করতে পারবে। নমামি শরণম সচ্চিদানন্দ রূপ
शतकुण्डलं गतिभाजमानं जसोदाभियालखलाभधावमानं पराकृष्टमाता तद्भृतगोपाबल नमामि शारं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गतिभाजमानं रूपं मुहुर्नित्यं जुग्ममृजान्तं करं भज जुगमेना शाकुन्तनेत्रं रूपं मुहुर्नित्यं जुग्ममृजान्तं करं भज जुगमेना शाकुन्तनेत्रं नमामि शारं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गकुलभाजमानं इति वृक्षलीलाभिरानन्दकुण्डे शाघोषणीमज्जन्तं माथापयन्तं तदेशिताङ्गेषु भक्तैर्जितार्तं पुनः प्रेमतस्तं शतभृतिवन्देवलो नमामि शारं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गतिभाजमानं वरुणदेव मुखं मुखमाधीनिवा न चन्नभिने वर्षादवी ईदन्ते वापुरनाथ गोपालवाल ईदन्ते वापुरनाथ गोपालवाल सदा मे मनुष्यावि रास्तं किमं नैवल नमामि शारं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गकुलभाजमानं इति वृक्ष ईदन्ते मुखं भुजं व्यक्तो नीलोय वृत्तं कुन्दालय स्निग्धो रात्रिश्च गोप्ता मोहश्च बिम्बो राक्ता
লক্ষলাভে নমামি সারং সচ্চিদানন্দরূপ লাস্যকুণ্ডলম গোপীভাজমান। মা যশোদা বড়ি দিয়ে বেঁধে ফেলেছে আর গোপাল কাঁদছে। তো তার এই কান্না দেখে মার দয়া হলো। তিনি এমন ভাবে বলছেন যে, হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল, স্নিগ্ধ ও রক্তবর্ণ, কেশময়ী সমাবৃত, এবং তোমার যে বদন কমল বিল্ব ফল সদৃশ্য রক্তবর্ণ, বিল্ব ফল সদৃশ্য রক্তবর্ণ অধর মা যশোদা বারবার চুম্বন করছেন। তো সে বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণন করব? আমার মনোমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক। ঐশ্বর্যাদি অন্নবিদ লক্ষ লক্ষ লাভেও আমার কোনো প্রয়োজন নেই। আমি অন্য আর কিছুই চাই না। আহারে আমার গোবিন্দ, মম দেব দামোদর আনন্দ বিষ্ণু প্রসন্ন প্রভু দুঃখ জগদ্ধারণ কৃপা দৃষ্টি পৃষ্ঠতে দীনং বদানা গৃহাণি সমামঞ্চ ধীরীশ বল নমামি সারং সচ্চিদানন্দরূপ লাস্যকুণ্ডলম গোপীভাজমান। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হোক। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি কৃপা দৃষ্টি স্বরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। কুবেরাত্ম যৌবদ্ধ মূর্তৈব জাত দয়ামোচিত ভক্তি ভাজ কৃত তথা প্রেম ভক্তি সগর্বে প্রযোজ্য নামে ব্রহ্মে কুস্তি দামোদরে। হে দামোদর, তুমি যেরকম গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জু দ্বারা উদুখলে বদ্ধ হয়ে শাপগ্রস্ত নলকুবের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করত, তাদের ভক্তিবান করেছ, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো। এই প্রেম ভক্তিতেই আমার আগ্রহ, মোক্ষের প্রতি আমার আগ্রহ নেই। নমস্তে হস্ত নামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয়তরায়থ বিশ্বসুধামিনে। নমস্তে হস্ত নামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয়তরায়থ
সুধামিনী নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর 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 রাধা দামোদর। এই দামোদর অষ্টক মাত্র উচ্চারণের মধ্য দিয়ে আমরা আমার গোবিন্দকে দামোদর রূপে মা যশোদা যেমন দড়ি দিয়ে বেঁধেছিলেন, আমরা কি পেরেছি আমার গোবিন্দ দামোদরকে আমার হস্তের বন্ধন দিয়ে তার উদর অর্থাৎ পেটের মধ্যে জড়িয়ে ধরতে যদি পেরে থাকি তাহলে আমার জীবন সার্থক, তাহলে আমার জীবন ধন্য। হে গোবিন্দ, যুগ যুগ জন্ম জন্মান্তর এই কৃপা করো, এই করুণা করো দয়াময়। আমি যেন তোমাকে এইভাবে বাঁধতে পারি মা যশোদার মতো। আমি অত্যন্ত ক্ষুদ্র, আমার ক্ষমতা কি আছে তোমাকে বাঁধতে? তুমি যতক্ষণ আমার মধ্যে রয়েছ আমি যেন ততক্ষণ তোমাকে বেঁধে রাখতে পারি, আর কিছু চাই না। এই কথাগুলো কৃপা করো দয়াময়, দয়া করো হরে। রাধে জয় জয় মাধব দয়াতে, রাধে জয় জয় মাধব দয়াতে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব দয়াতে। দামোদর রাতি বন্ধন বেশ
ভানুদাধি নব শশী লেখে ললিত সখী গুণ রমিত বিশাখে বিশ্ব ভানুদাধি নব শশী লেখে ললিত সখী গুণ রমিত বিশাখে রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে করুণা করুণায় করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে করুণা করুণায় করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে জয় রাধে 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 জয় রাধে। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমরা বসে গেছি অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো আমরা শুনছি অমৃতময়ের অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জধাম আস্তারা তমলুক পূর্ব মেদিনীপুর শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী সমা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে হরিকথা প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই শুভ দিনে মহাপ্রভুর কৃপা প্রার্থনা করি। আচ্ছা, মহাপ্রভুর কৃপা প্রার্থনা করব কেন? না, তিনি এমনই এক অবতার যে অবতারের কোনো তুলনা হয় না। তো তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে কলিযুগের মানুষকে তরিয়ে দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। তো সেই রাধা কৃষ্ণের গুণকীর্তন যদি আমাদের করতে হয় বা জানতে হয়, গোবিন্দ সম্পর্কে যদি জানতে হয়, রাধারানী সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আমাদের গুরু গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ কমল তো আশ্রয় নিতেই হয়। তো গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনব কি করে? না, তা চিনিয়ে দিলেন স্বয়ং গুরুদেব। তাই প্রথমে আমাদের গুরু বন্দনা করতেই হয়, কারণ গুরুকে যদি না আমরা চিনি তাহলে গুরু আমাদের পথ দেখাবেন কি করে। তাই প্রথমে গুরুচরণ আশ্রয় নিয়ে গুরু বন্দনার মধ্য দিয়ে
গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনব। আর গৌরাঙ্গ মহাপ্রভু তখন তিনার যে অবতার, পূর্ব অবতার, তিনার যে লীলা, সব আস্তে আস্তে করে ধীরে ধীরে করে আমার সামনে উপস্থাপন করবেন। তো চলুন আমরা শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে আমরা চালিসা বন্দনার মধ্য দিয়ে শ্রী গুরুচরণ আশ্রয় নিয়ে চলুন। কৃপা হলে সর্বকিছু হয়। শ্রী গুরুর কৃপা ভিন্ন কার্য সিদ্ধি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহাদেব গুরু হি শ্রী পরম ব্রহ্ম আদি গুরু মাতা গুরু পিতা গুরু ভাই পতি গুরু বিনা সংসারে নাহি আর গতি। গুরু ভ্রাতা গুরু ভ্রাতা গুরু বন্ধু গুরু আর জগতে গুরুর এইভাবে গুরু দেব সর্বকিছু অতএব গুরু ছাড়া আর কিছু নাই। সর্ব ঘটে গুরুদেব সর্বকর্মে গুরু সর্বধর্মে গুরুদেব সর্বমর্ম গুরু। এইভাবে গুরু
শুদ্ধ ভক্ত দাস প্রজাপতি ক্রিয়া কর্ম যত কিছু করো সর্বগ্রে গুরু দেবে সম্মান যে গুরু পূজা ত্যাগ করে যাহা কিছু হয় নিষ্ফল হইবে সব শাস্ত্র গুরুকে শরণ করে যাহা কিছু করো অবশ্য সফল হবে তর্ক ত্যাগ করো গুরু আজ্ঞা যিনি কৃষ্ণ পূজা করে গোলকে কেশে যান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে কৃপা করে গোলকে তুষে এইভাবে পূজা দ্বারা গমন করা এই গুরু দেবে করিয়া বন্দন চালিশাতে ধ্যান করি গুরুর চরণ নিজ গুণে গুরুদেব যদি কৃপা করে সাধন ভজন পথে সিদ্ধি তবে সেই লোভে সবে মিলে একত্র হইয়া শ্রী গুরুরা জয় শ্রী গুরুদেবের জয় জয় শ্রী গুরুদেবের জয় জয় শ্রী গুরুদেবের জয় অতীত পাবন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় গুরুদেব কল্পতরু অদ্ভুত প্রকাশ সংসারের দুঃখ যত গুরু করি নাশ প্রথমেতে শ্রী গুরু গুরুদেব অগ্রসর হয়ে
সর্বজনে রক্ষা করে সর্বদিকে দিয়ে সংসারের দূর করিয়া সুচন্দ্র শীতল করে করুণা করিয়া হৃদয়ের দুঃখ গুরুর দূর হয়ে শান্তি বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্পতরু গুরু জীবা নাহি ভজে কোন স্থানে শান্তি নাই নরকেতে মজে মহিমায় গুরু কৃষ্ণ করি জানে গুরু বিদেশ সত্য করি গুরু কেবল জ্ঞান না করো কখনো গুরু নিন্দা কভু করবে না করো শ্রবণ যেই জন গুরুজির নিন্দা করে থাকে সেই জন পাষণ্ড শাস্ত্রে বলে যেই স্থানে গুরুজির নিন্দা চর্চা হয় সেই স্থানে কদাপি যেতে নাহি হয়। এই হেন গুরু পদে যার যত নিষ্ঠা এ ভব সংসারে তার ততই প্রতিষ্ঠা গুরুদেব যে কালে যাহা কিছু বলে অবশ্য পূরণ হয় জানি সকলে পিতা মাতা যে ভাবে নিজ পুত্র লাগে মঙ্গল কামনা করে দিনে রাতে জাগে সুখ দুঃখ সর্বকিছু ত্যাগ করিয়া কর্ম করে ধর্ম করে তাহার নাম
করে ভাবে গুরুদেব এইভাবে শিষ্যের লাগিয়া ভজন করিতে থাকে কষ্ট করিয়া ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু গুরু হয়ে পার করে এই ভব সিন্ধু। এই হেন গুরু বলে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজধনে বাস। প্রভাত জাগিয়া করো গুরুর বন্দন দিনখানি ভালো যাবে শাস্ত্রের বচন। গুরুজির চল্লিশ হাতে যে জন পড়ে স্থান কাল পত্র নাহি সর্বসিদ্ধি হয়। দিনে বা রাত্রিতে পড়ো যে কোনো সময়ে পড়িবার শিক্ষা দাও সর্বস্থানে গিয়ে। পড়িলে পড়ালে তার সমফল মিলে শুনিলে শোনালে যায় গোলকেতে চলে। ভববন্ধু ছিন্ন হয় জগবন্ধু ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। এই হেন গুরুজির পদে সদা সর্বদা শিরোমণি এই অভিলাষ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা এতক্ষণ ধরে গুরুচরণ বন্দনা করলাম গুরু চালিসার মধ্য দিয়ে। তো যদি আমরা এর প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর এবং প্রতিটি লাইন যদি আমরা ছত্রে ছত্রে হৃদয়ঙ্গম করি, তাহলে আমরা যে কথাগুলো বলা হয়েছে তা অক্ষরে অক্ষরে মিলে যাবে বাস্তবতার সঙ্গে। অর্থাৎ আমার জীবনের প্রাপ্তি কি হতে পারে তা যদি আমি অনুভব করতে চাই, তাহলে প্রতিদিন আমরা চালিসা শ্রবণ করব কিংবা পাঠ করব। তো আজকের দিনটি একটি বিশেষ দিন, যেটা আমি শুরুতেই বলেছি যে আজকে যেটা হচ্ছে স্বয়ং গোবিন্দ গিরিরাজের পুজো করেছিলেন। তো সেই গিরিরাজের স্তুতি তো আমাদের একটু করার লাগে, কারণ গিরিরাজ কে ছিলেন
এবং কেন স্বয়ং গোবিন্দ তাকে পুজো করেছিলেন। তো আমরা আজকে সেই সম্পর্কে একটু এই চালিশা পাঠের মধ্য দিয়ে জেনে নেব। শ্রী শ্রী গিরিরাজের প্রণাম মন্ত্র আমরা সবাই, যত ভক্তবৃন্দ আমার ফেসবুক লাইভে, আমার বন্ধু অমৃতময়ের অমৃত বন্ধু হয়ে শ্রবণ করছে, আপনারা আমার সাথে এই মন্ত্রটি উচ্চারণ করুন। নমো বৃন্দাবনাস্কায় তুভ্যাং গোলকমলিনে পূর্ণ ব্রহ্মতপস্ত্রায় নমো গোবর্ধনায় চ। আবার বলি, নমো বৃন্দাবনাস্কায় তুভ্যাং গোলকমলিনে পূর্ণ ব্রহ্মতপস্ত্রায় নমো গোবর্ধনায় চ। আবারও একবার বলি, নমো বৃন্দাবনাস্কায় তুভ্যাং গোলকমলিনে পূর্ণ ব্রহ্মতপস্ত্রায় নমো গোবর্ধনায় চ। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছাত্র ও গোলকের মুকুট স্বরূপ। বৃন্দাবন তোমার হৃদয়ে অবস্থিত, তোমাকে নমস্কার। জয় জয় গিরিরাজ, জয় তব গুণগান। জয় জয় গিরিরাজ, জয় তব গুণগান। নম্র ভাবে করো জোড়ে, করি আমি তব ধ্যান। মোর মতি মন্দ গতি, নেই কোনো ভক্তি স্তুতি। নিজ গুণে কৃপা করে, শক্তি দিও মোর প্রতি। তবু গুণ গান গাই, আর কিছু নাই চাই। এইভাবে চালিশাতে শরণ করিয়া যাই। শ্রীরাধার ভাব বুঝে, শ্রীকৃষ্ণ যে চিন্তা করে। গোলক হইতে আনে গোলকেতে তারা করে। হিমালয়ের দ্রোণাচলে দ্রোণ পুত্র নাম ধরে। অর্থাৎ স্বয়ং গোবিন্দ শ্রীমতী রাধারানীর ভাব বুঝতে পেরে কি করেছিলেন না,
গোলক হইতে আনি ভুলকেতে ধরা পড়ে। অর্থাৎ রাধারানীকে গোলক থেকে ভুলকে এনেছিলেন এখানে লীলা রস আস্বাদন করার জন্য। তো কি বলেছে যে হিমালয়ের দ্রোণাচলে দ্রোণপুত্র নাম ধরে হিমালয়ের দ্রোণাচলে দ্রোণপুত্র নাম ধরে অবস্থান করিতেছে শ্রীকৃষ্ণের চিন্তা করে। কাশী থেকে পুলস্তজি একদিন এথায় সে গিরিরাজ দর্শিয়া মনের আনন্দে ভাসে। মনে মনে চিন্তা করে কাশী ধামে নিয়ে যাবে। তাহার গুফাতে বসে ভজনেতে মগ্ন হবে। তাহলে পুলস্তজি একদিন কাশী থেকে ওই দ্রোণাচলে দ্রোণপুত্রকে দর্শন করে মনে মনে ভেবেছিলেন কি না এখান থেকে কাশীধামে নিয়ে যাবে এবং সেই গিরিরাজের গুফাতে বসে তিনি ধ্যান করবেন ভগবানের। গিরিরাজ নিকটেতে এই কথা প্রকাশিলে গিরিরাজ বলে যাব সংকল্পটি করিলে। পুঁথি মধ্যে না রাখিবে শুনো তুমি সাবধানে। রাখো যদি না যাইব কাশী ধামে তব স্থানে। গিরিরাজ একটি সংকল্প করতে বললেন পুলস্তজিকে যে আমি যেতে পারি, তবে আমার নিকট একটি সংকল্প করতে হবে যে আমাকে কোথাও রাখা যাবে না। যদি রেখে দেন তাহলে কিন্তু আমি আর সেই স্থান ছেড়ে কোথাও যাব না। প্রতিজ্ঞাতে বদ্ধ হয়ে ঋষি তাকে হাতে লয়ে চলিলেন ঋষি বরে বৃন্দাবন স্থান দিয়ে। পরিশ্রান্ত হয়ে ঋষি প্রতিজ্ঞাটি ভুলে গিয়ে বিশ্রাম করিতে থাকে ব্রজধামে রেখে দিয়ে। পুলস্তজি পরিশ্রান্ত হওয়ার জন্য ব্রজধামে গিরিরাজকে রেখে দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তো তারপরে কি হলো? বিশ্রামান্তে গিরিরাজ উঠাইতে না পারিয়া অভিশাপ দিয়েছিল অতি ক্রোধান্বিত হইয়া। আমরা যা বলি তা ভুলে যাই, কিন্তু এখানে বলেছে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কোথাও রাখবেন, কিন্তু তিনাকে নামিয়ে রাখার জন্য আবার যখন তুলতে চাইলেন, তিনি যখন উঠতে চাইলেন না, তখন তাকে এই পুলস্তজি অভিশাপ দিয়েছিলেন ক্রোধান্বিত হয়ে। স্বাভাবিকভাবে আমাদের ভেতরে এমন ক্রোধ জন্মায় যে যে কথা আমরা বলেছিলাম, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম,
সেটা রাখতে পারি নাই, কিন্তু রাখতে পারি নাই বলে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তিনি স্মরণে রেখেছেন। তাই তিনি যখন সেই কথাটি তার ব্যবহার, তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যখন বিপরীত প্রতিক্রিয়া করেন, তখন আমরা ক্রুদ্ধ হই, ভুলে যাই, কারণ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে কথাটা আমাদের স্মরণে থাকে না। তো তারপরে কি হলো, চলুন আমরা শুনি। তিনি গিরিরাজকে অভিশাপ দিলেন, কি তিলে তিলে নিত্য তুমি ক্ষয় হবে বৈদিন, পুলস্ত্য চলে গেল কাশী ধামে দুঃখ পেয়ে। এই গিরিরাজ তটে পুষ্পোদ্যান, এই গিরিরাজ তটে পুষ্পোদ্যান সুশোভিত, সুন্দর বাগিচার কুণ্ড বহু বিরাজিত, কুসুম সরোবর ও নারদোদ্ভব কুণ্ড, শ্রী মানসী গঙ্গার নবল অপ্সরা কুণ্ড, শঙ্কর্ষণ গৌরিয়ার গন্ধর্ব গোবিন্দ কুণ্ড, ঐরাবত জিও মার সুরজ কুণ্ড। অর্থাৎ পুলস্ত্যজি আর সেখান থেকে নিয়ে যেতে পারলেন না, অভিশাপ দিয়ে তিনি চলে গেলেন যে তিলে তিলে তুমি এই জায়গায় থেকে ক্ষয় হয়ে যাবে। তো যে গিরিরাজ বিশাল একটি পর্বত, তিনি কিভাবে আস্তে আস্তে করে ক্ষয়ে যাচ্ছে। তো সেই গিরিরাজের যে কোলে অবস্থিত যে সকল পুষ্পোদ্যান এবং এখানে যে কুণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো আমরা বৃন্দাবন গেলে এক এক করে দর্শন করি, আর যারা যায়নি একেবারে তারা গিয়ে দর্শন করব। আর এটা তো হচ্ছে 22 কিলোমিটার যে গিরিরাজ পরিক্রমা, তো সেই 22 কিলোমিটার গিরিরাজ কত বড় জায়গা জুড়ে হতে পারে। তো সেই 22 কিলোমিটার যদি আমরা কোনোদিন আমাদের ভাগ্যক্রমে একবার পরিক্রমা দেওয়ার সৌভাগ্য হয়ে যায়, তো সে তো ভাগ্যবান হয়ে যায়। আমার জীবনে এই গিরিরাজ পরিক্রমার ঘটনাটি ঘটেছিল। গোবিন্দ স্বয়ং আমাকে এই গিরিরাজ পরিক্রমার সুযোগ করে দিয়েছে, কারণ আমি যখন এই করোনার সময় যখন আমার স্কুল ছুটি ছিল, তো আমার বান্ধবী আমাকে সবসময় বলে যে আমি ওকে বলতাম যে তুই বৃন্দাবনের গল্প এত বলিস, কিন্তু আমাকে তো একবার নিয়ে যাস না। আসলে তোদের মতো পুণ্যকর্ম তো করতে পারিনি, তাই বোধ হয়। বলছে ঠিক সময় তোকে নিয়ে যাব, তবে সেই জায়গায় যেতে গেলে তোকে সেরকম নিষ্ঠা গ্রহণ করতে হবে, তবে তো তুই বৃন্দাবনে পা দিতে পারবি, তা না হলে আমাদের শুধু ওই দেখা হবে, দর্শন হবে না। তো তার কথা মতো আমি ওই করোনা চলাকালীন প্রায় 6 মাস তখন নিয়ম মাফিক কাজগুলো, ক্রিয়াগুলো করেছিলাম, এবং ও আমাকে বলেছিল যে এবার তোর সময় হয়েছে, তুই চল আমার সঙ্গে। তো অবশ্য সেটা অনেক অনুরোধ উপরোধ করার পর ও
ও আমাকে নিয়ে গিয়েছিল ওর দিদি বাড়ি সেখানে, তা বৃন্দাবন দর্শন করানোর জন্য ও আমাকে নিয়ে গিয়েছিল। তো সেখানে আমরা প্রায় 11-12 দিনের মতো ছিলাম, থেকে বিভিন্ন জায়গা আমরা দর্শন করেছি। গোবিন্দের বিভিন্ন যে তীর্থস্থানগুলো রয়েছে, লীলাভূমি রয়েছে, যেখানে যেখানে তিনি লীলা করেছেন, সেই জায়গাগুলো আমি খুব মানে কি বলবো, বোঝানো যাবে না। যখন আমি প্রথম বৃন্দাবনে পা রাখলাম, তখন আমাকে ওর দিদির মেয়ে বলছে যে এখান থেকে তোমাকে আর জুতো ব্যবহার করা যাবে না। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলে তুমি চলতে পারবে তো? আমি বলি আচ্ছা, তোরা পারবি, আমি পারবো না, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো ওই মথুরা স্টেশনে আমরা নেবে, ওখান থেকে আমরা কিছুটা হেঁটে যাওয়ার পর তারপরে ওখানে অটো স্টেশন ছিল, সেই স্টেশনে আমরা অটো নিয়ে একদম দিদি বাড়ির কাছে গিয়ে আমাদেরকে নামিয়েছে। তো সেখানে আমাদের খুব বেশি একটা হাঁটাহাঁটি করতে হয়নি, কিন্তু যে সময়টা আমি ছিলাম, আমি ওকে ওখানেই কথা দিয়েছিলাম, আমি ঠিক আছে, আমি যতদিন আমি বৃন্দাবনে থাকবো আমি খালি পায়েই হাঁটাহাঁটি করবো, আমার পায়ে জুতো থাকবে না। তো ওই মথুরা স্টেশনে আমি জুতো খুলে যা আমার ব্যাগের ভেতরে ঢুকিয়েছিলাম, তারপরে আবার যেদিন আমি স্টেশনে ফিরে আসি, ট্রেনে ওঠার আগে আমি সেটিকে ব্যবহার করেছি। তো এইভাবে ওখানে, যদিও আমার প্রথমবার তো ভীষণ মানে পায়ে ফসকা পড়ার মতো অবস্থা হয়েছিল, কারণ বিভিন্ন জায়গায় আমরা দর্শন করেছিলাম খালি পায়ে, বা যতদিন ছিলাম ওখানে তখন তো ওই অভ্যাসটা ছিল না। জুতো পরে আমরা ঘরের ভেতরেও সবসময় ঘোরাফেরা করি, কিন্তু এই যে জুতো পরে যে আমরা ঘোরাফেরা করি, জুতো যে আমাদের কতটা ক্ষতি করে সেটা আমরা অনুভব করতে পারি না বলেই জুতোকে সারাক্ষণ আমরা পরে থাকি। আজকালকার ছেলে মেয়েদের আপনি দেখবেন খুব কম বয়স থেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, এই কারণে যে তাদের এই যে মাটির সঙ্গে আমাদের শরীর যে মাটি থেকে উৎপন্ন, মাটির সঙ্গে যে আমাদের আর্থিক পাওয়ারটা থাকার দরকার আছে, সেটা আমরা ছোটবেলা থেকে ওই বাচ্চাদেরকে যেমন জুতো পরিয়ে রাখি, তেমনি আমরা নিজেরাও জুতো পরতে অভ্যস্ত হই। কেন না, নোংরায় পা লেগে গেলে আমাদের অনেক কিছু সমস্যা হয়ে যাবে। যার কারণে আমি দেখেছি, আমি যতদিন গ্রামে বাস করেছিলাম তখন আমার যে কোনো চোখের প্রবলেমই ছিল না। যেই মাত্র আমি শহরে এলাম, চারিদিকে শুধু কংক্রিটের ঢালাই রাস্তা ইত্যাদি ইত্যাদি, এইসবের উপরে জুতো পরে চলতে গিয়ে দেখা গেল যে মানে জুতো খুলে কোনো অবস্থায় খালি পায়ে চলা সম্ভব হয়নি। ঘরের ভেতরেও আমরা জুতো ব্যবহার করি, যার ফলে আমার দৃষ্টিশক্তি ক্রমশ হারিয়ে গেল। তো এত তাড়াতাড়ি আমার দৃষ্টি হারিয়ে গেল যে পড়তে গেলেই আমি, অথচ সেই যখন বাড়িতে ছিলাম তখন আমার কোনো সমস্যাই হতো না ক্লাস নেওয়ার ক্ষেত্রে, কিন্তু যেই আমি এখানে মাস 5-6 এখানে কাটালাম, 1 বছরের মধ্যে আমাকে চশমা ব্যবহার করতে হলো। তো সেই জন্য এই যে আমরা পাওয়ার এসে যায়, ছোট ছোট ছেলে মেয়েরা সব সময় আমরা মোবাইলের মধ্যে আমরা চোখ বুজে থাকি, সে তো একটা সব সময় আমাদের চোখের দৃষ্টিশক্তিকে ক্রমশ খেয়ে নিচ্ছে মোবাইল। তার সাথে সাথে যে আমাদের মাটিতে চলার জন্য যে আর্থিক পাওয়ারটা পাই আমরা, যার ফলে বা সবুজ গাছপালার দিকে তাকালে যে তার যে সবুজ মানে আমাদের চোখ সেই সবুজ রশ্মিটাকে যে গ্রহণ করে, তার দ্বারা আমাদের চোখের যে কণিকা মণি, সেই মণি কিন্তু সতেজ থাকে। তো এটা বাস্তবে যদি কেউ পরীক্ষা করে দেখে, বাস্তবে এটা কিন্তু কার্যকরী হয়। তাই চেষ্টা করি যতক্ষণ সময় পারা যায় এই চশমাটাকে খুলে রাখার চেষ্টা করি, এবং ছুটে যাই গরু আশ্রমে, ওখানে গিয়ে
মাটিতে বেশিরভাগ চলার চেষ্টা করি, আস্তে আস্তে করে গুরুদেব পুরো ঢালাই মেরে রাস্তাগুলো, মাটির রাস্তাগুলোকে ভক্তদের চলাফেরার সুবিধার জন্য পুরো কংক্রিটের রাস্তা শহরের মতো করে দিচ্ছে। আমরাও প্রায় সেই একইভাবে সেই কংক্রিটের রাস্তায় ঘোরাফেরার মতো অবস্থায় চলে যাচ্ছি। আমি চেষ্টা করি বাগানের ভেতরে ঢুকে যেখানে ঘাস আছে সেই ঘাসের উপরে চলার চেষ্টা করি। ঘাসের উপরে চললে পরে ওই যে ঘাসের যে কি বলে আমাদের পায়ের তলদেশে ঘাসের যখন ওই যে লাগবে, ওর দ্বারা একটা মাসেজ হয়, যার ফলে আমাদের রক্ত চলাচল মস্তিষ্কের সঙ্গে খুব সুন্দরভাবে সেটিং হয়, যার ফলে আমাদের যখন আমি কংক্রিটের উপরে খালি পায়ে চলছি তখন আমার পা দিব্যি ব্যথা করে, কিন্তু যখন আমি ঘাসের উপর কন্টিনিউ চলব তখন কিন্তু আমার ওই সমস্যাটা থাকবে না। যদিও বৃন্দাবনে এখন মাটি নেই, বৃন্দাবনের বেশিরভাগ জায়গাতেই ওরকম কংক্রিটের ঢালাই রাস্তার উপর দিয়ে হাঁটাহাঁটি করতে হয়, তবুও ব্রজের ধুলো, রাধারানী গোবিন্দ যেখানে লীলা করেছেন সেই ধুলো তো লাগা মানেই একটা পাওয়ার, একটা শক্তি চলে আসে স্বাভাবিক কারণে। তো আজকে আমি অমৃতময়ের অমৃত কথা পরিবেশন করব এই মানে ভাবে, এই যে গিরি গোবর্ধনের আজকে যে পুজো হয়েছিল সেই সম্পর্কিত যে পুলস্তজি নিতে গিয়ে নিতে পারেননি, তো এখানে গিরিরাজ থেকে গেলেন এবং তাকে স্বয়ং গোবিন্দ পুজো করেছিলেন। তো আজকের দিনটিতে সেই হচ্ছে পুজোর দিন ছিল। তো আজকে আমার গুরুদেবের আশ্রমে যথেষ্ট পরিমাণে একদম জাঁকজমক সহকারে মানে যেটা 64 মাহাত্মের ভোগ দেখানো হয়েছে এবং 56 ভোগ আজকে উৎসর্গ করা হয়েছে মহা যাগযজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো সেই বলতে বলতে যেটা আমি থেকে গেলাম যে ব্রজধাম যদি যান আপনারা, পায়ে হেঁটে দর্শন করবেন, পায়ে হেঁটে গিরিরাজ পরিক্রমা দেবেন, দেখবেন তার মজাটাই আলাদা। তো আমি আমার বান্ধবীর শরীর খারাপ ছিল, ওকে আমি খুব রিকোয়েস্ট করাতেও আমার সঙ্গে গিয়েছিল, কিন্তু ও বলছে আমি অনেকবার এই ব্রজধাম পরিক্রমা দিয়েছি, গিরিরাজ পরিক্রমা দিয়েছি, আমি কিন্তু যেতে পারবো না। আমাকে বলছে তুই যাস না, আর যদি যাস তো টোটোয় হয়ে ঘুরে নে একবার, আর বিভিন্ন জায়গা আমিও তোর সঙ্গে যাব, নেমে নেবে, দেখাবো। তো আমি ওদের মুখে অনেক কথা শুনেছি যে গিরিরাজ পরিক্রমা দেওয়ার একটা মজা আছে, একটা আনন্দ আছে, যে ওই ভোরবেলা থেকে উঠে পরিক্রমা দেওয়া, সেটার মধ্যে আমি তখন ভাবছি আমি পয়সা খরচা করে আমি বৃন্দাবনে এলাম, গিরিরাজ পরিক্রমা দিতে পারবো না। আচ্ছা, এরা না হলে সাধন ভজন করে, আমি তো ভজন করি না, তো গোবিন্দ কি আমাকে কৃপা করবেন না? আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে যে ওর সঙ্গে, তাহলে আমি টোটোয় করে বিকেলে বেরিয়ে পড়লাম দু বন্ধু মিলে, ও আর আমি দুজনে মিলে আমরা পুরো রাস্তাটা আমি পরিক্রমা দিয়ে দেখে নিলাম। তো সেই টোটোওয়ালা কিন্তু ওই 22 কিলোমিটার রাস্তা আর পরিক্রমা না করে তার লেগেছিল প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো। সে যত তাড়াতাড়ি পেরেছে শর্ট রাস্তায় ভেতর দিয়ে মেরে দিয়েছে। তো দেখে দেখে এলাম, তো আমি ভাবলাম যে রাস্তা অনেক ছোট, এটা পরিক্রমা দেওয়া যাবে, এটা আমার গোবিন্দের একটা লীলা। হ্যাঁ, তো তার আগে যতবার যত জায়গায় দর্শনে গেছি, বিশেষ করে রাধারানীর জন্মস্থান যে সেই উঁচু পর্বতের ওপর, সেখান থেকে যখন আমরা বিভিন্ন জায়গায় বনে জঙ্গলের দিকে তাকিয়েছি, সেখানে যেন স্বয়ং গোবিন্দ যেন হাতছানি দিয়ে ডাকছেন যে চলে আয়, হ্যাঁ গিরিরাজ পরিক্রমা দিবি, আয়, তাহলে তো মজা পাবি, তাহলে তো তুই আমাকে বুঝতে পারবি। তো আমার এই সব দেখে দেখে আমার মনে হচ্ছিল, তো একদিন বন্ধু করে আমি বললাম যে আজ আমি আর
দর্শনে বেরোবো না। তখন বলছে কেন রে, সবাই যাবে, তুই না গেলে আবার তো সমস্যা হয়ে যাবে। আমরা দুটো মানে পরিবার, আমি আর আমার বান্ধবী এবং ওর দিদির বাড়ির লোকজন, আর বাদ বাকি আরেকজন ভক্ত পরিবার গিয়েছিলেন। এরকম করে আমরা একটা এই অটো রিক্সা আমরা বুক করেছিলাম, এবং সে সকাল হলে আমাদের নিয়ে বেরিয়ে চলে যেত বিভিন্ন জায়গা দর্শন করার পর। তারপরে আবার সন্ধ্যা 7টার সময়, আমাদের 7টা নয়, ঠিক তারও আগে, অর্থাৎ আরতি আমরা এসে প্রত্যেক দিন রাধাকুণ্ডে এসে আরতি দর্শন করতাম, দেখাতাম এরকম। তো সেটা ছিল অবশ্য আগস্ট মাসে, মানে এই কার্তিক ব্রত শুরু হওয়ার আগে আগে। কারণ ও আমাকে বললো যে ব্রত শুরু হয়ে গেলে তুই ঘোরারও মানে রাস্তা পাবি না, এমন ভিড় ভাড়টা হয়ে যায়। তো তার আগে আমরা দর্শন করে চলে আসবো। তো ঠিক আছে, তো এরকম করে তো সেদিন আমার মনে হলো যে ও আমাকে বলেছে যে আমি টোটোয় করে পরিক্রমা দিয়েছি, যে আমি পারবো না। আচ্ছা, তখন আমি ওর দিদির ছেলেকে বললাম যে ঠিক আছে, তুমি মানে যে আমাদেরকে দর্শন করানোর জন্য প্রতিদিন নিয়ে যায় গাইডার হিসেবে, তো তাকে আমি বললাম যে তুমি আমাকে নিয়ে যাবে। বলছি পিসিমণি তুমি পারবে না, কারণ উমা পিসি দেখছো অসুস্থ, আর তুমি যদি না পারো তাহলে তো সমস্যা হয়ে যাবে, রাস্তায় আমি কি করবো। আমি বলি আচ্ছা ঠিক আছে চলো না, আমরা তো টোটো তো আছি, যেখানে আমি পারবো না সেখানে অটো টোটো যা পাই ধরে চলে আসি, চলো। তো ও যেই বলেছে, ওর দিদির একটা নাতি ছিল 10 বছরের, সে বলে আমিও যাব মাসিমণির সঙ্গে। তো না, মাসি না, তার সম্পর্কে আমি যদি তার মানে আমার বান্ধবী যদি তার দিদা হয়, তো সে বলছে যে আমিও যাব। তো ঠিক আছে, তুই পারবি তো এত রাস্তা হাঁটতে? হ্যাঁ, আমরা না হলে যেভাবে। তো এই যে বলেছি, সে জানে আমি পারবো না, আমি অবশ্যই টোটো ধরবো, আর সে এই কারণে আমার সঙ্গে বেরিয়ে পড়েছে। তো আমরা এখানে বেরালাম কটায় যেন, 2:30-3টের সময়, দুপুরবেলা আমরা বেরোলাম। ভোরবেলা এই কারণে বেরোলাম না যে ভোরবেলা বেরোলে, ও আমাকে বললো যে ভোরবেলা বেরোলে রোদ বেরিয়ে যায়, তো পরিক্রমা দিতে কষ্ট হয়। তো যদি আমরা অনেক ভোর থেকে উঠতে হয়, তুমি যেহেতু আজকে যাওনি, বেরো, তো বিশ্রাম নিয়ে নাও, আজকে ভোরবেলার থেকে উঠে যা কিছু ক্রিয়াকর্ম করে তাড়াতাড়ি সেবা পেয়ে বিশ্রাম নিয়ে নাও, তারপরে আমরা হাঁটতে শুরু করি। তো ঠিক আছে চলো, আমরা বেরিয়েও পড়লাম। আমার বান্ধবী আমাকে বলছে যে দেখ, আমি বলি তুই কেন আমাকে এরকম দুর্বল করে দিচ্ছিস, তুই আমাকে শক্তি জোগাবি কোথায়? বলে দেখ, তোকে আমি নিয়ে এসছি, তোকে দেখভালের দায়িত্ব আমার, ঠিকভাবে আবার তোকে তমলুকে পৌঁছে দিতে হবে। তো আমি বলি ঠিক আছে, তুই গোবিন্দকে জানা, আর আমার গোবিন্দ আমাকে মতি দিয়েছে, মানে আমি পারবো, আশা করি, দেখা যাক। তো বেরিয়ে পড়লাম আমরা বিভিন্ন জায়গায় দর্শন করে 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 করে। ওই জায়গায় স্বয়ং দাঁড়িয়ে আছেন, যেই জায়গাটায় পূজা হয়েছিল গিরিরাজে, সেই জায়গায় আমরা গেলাম, গিয়ে সেখানে পুজো দিলাম, দর্শন করলাম। দর্শন করার পর তারপরে আবার হাঁটতে শুরু করলাম। ও আমাকে বলছে এই জায়গাটায় যেখানে আমরা এসেছি, এই জায়গাটা থেকে আরো মানে যে সময়টা আমাদের লেগেছে তার থেকেও আরো বেশি সময় লাগবে হাঁটতে। তখন আমি বলছি কি বলছো তুমি? বলছে হ্যাঁ, তো তুমি কি পারবে না এখান থেকে আমরা টোটো ধরে নেব? আমি বলি না, আমার এনার্জি আছে, কিন্তু বাচ্চাটা দেখলাম ও খুব দুর্বল হয়ে পড়ছে। তো ওকে তো অত বড় মানে 10-12 বছরের বাচ্চাকে তো আর কোলে নেওয়া যাবে না। তো ও অনেক রকম প্রলোভন দেখিয়ে ওকে, ও মাঝে মাঝে বসে পড়ে, আমরাও মাঝে মাঝে দাঁড়িয়ে যাই।
তো তারপরে আবার হাঁটতে শুরু করি। তো হেঁটে হেঁটে যখন একবারে, তখন কত 7টা, 7:30, পৌনে 8টা এরকম, একেবারে হয়তো আর 1-2 কিলোমিটার বাকি আছে, মানে 20 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার পায়ের মানে কি তোর পায়ে সেরকম কিছু মনে হচ্ছে না, কিন্তু দুটো থাই আর যেন মনে হচ্ছে যে সম্পূর্ণ গিরিরাজ আমার থাইয়ের উপরে বসে গেছে, আমি আর তুলতে পারছি না। তো বলছি তো সারাক্ষণ আমি নাম করছি, নাম করতে করতে পরিক্রমা দিচ্ছি। যে তখন কিন্তু জানতাম না যে নাম আর নামই যে এক, এটা কিন্তু জানতাম না। তো মনের অজান্তে আমি নাম করছি আর পরিক্রমা দিচ্ছি। তো দেখা গেল মোটামুটি আস্তে আস্তে করে আমরা পৌঁছে গেলাম রাধাকুণ্ডে। এসে রাধাকুণ্ডে বসার সাথে সাথে যেন আমার পায়ের সব কিছু দুঃখ যন্ত্রণা সব কিছু যেন কোথায় কর্পূরের মতো উঠে গেল। তখন আমি বুঝতে পারলাম যে আমার তোর পায়ে যে মানে এতখানি হেঁটেছি, ঠোসা মতো টাইপের হয়ে গেছে। ঠোসা কিন্তু উঠেনি, জাস্ট মানে যাকে বলে পাটা যে ব্যথা করছে সেটা তখন আস্তে আস্তে মালুম হচ্ছে। তো ওখানে বেশ কিছু সময় আমরা বসলাম। তার আগে ওকে ওই ছেলেটা মোবাইল নিয়ে গেছিল, ওকে আমার বান্ধবীকে ফোন করে ডেকে নিল। ও এসে ওখানে বসলো অনেক সময়। হতো আমাকে দেখে বলছে, তুই পরিক্রমা দিয়ে তুই ফিরেও এলি আবার এরকম, মানে আমি তো ভাবতে পারছি না। আমি 2-3 বার দিয়েছি, তবে এখন না, এখন বললে আমি পারবো না, কিন্তু যখন আমি দিয়েছি তখন আমার বয়স অনেক কম ছিল। তো আমাকে বলছে যে ঠিক আছে চল বাড়ি। তো ওখানে অনেক সময় বসলাম, আমরা আরতি দেখলাম, দর্শন করলাম। তারপরে মানে ওই প্রত্যেক দিন আমরা দীপ জ্বালাতাম ওখানে। তো ছোট ছোট বাচ্চারা যাদের ওখানে রাধাকুণ্ডের বা আশপাশে যারা থাকে, মায়েরা সমস্ত দীপ বানিয়ে বাচ্চাদের হাতে দিয়ে দেয়। ওরা ওই তার বাতি, তেল ইত্যাদি ইত্যাদি। এবার ওইটা ওরা প্রত্যেক দিন করে ওখান থেকে কিছু উপার্জন করে, যার জন্য আমি প্রয়োজন না থাকলেও বেশি বেশি করে কিনতাম, কিনে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং সেগুলো ওদেরকেই বলতাম তোমরা জ্বালিয়ে দাও। তো এরকম করে খুব খুব আনন্দ হতো। তারপরে আরতি দর্শন করার পর, আরতি তো দর্শন মানে একবার যে দর্শন করবে প্রতিনিয়ত। ভোরবেলা উঠে আমরা রাধাকুণ্ড পরিক্রমা দিতাম প্রত্যেক দিন। তারপরে আবার ওই বিকেল বেলা এসে আবার পরিক্রমা দেওয়া, পরিক্রমা দিয়ে আরতি দর্শন করে তারপরে আমরা ওর দিদি বাড়িতে ঢুকতাম। প্রত্যেক দিন আমাদের প্রায় 8টা বেজে যেত। সেই সকাল ভোরবেলা পরিক্রমা দিয়ে গিয়ে তারপরে আমরা বেরাতাম। সকাল থেকেই আমরা দর্শন করতাম, এসে আবার ওখানে থেকে আবার পরিক্রমা দিয়ে তারপরে আবার তো দিদি বাড়িতে ঢোকার সাথে সাথে আমি তো একবারে পুরো ওরা সবাই মানে দিদি বাড়ির পরিবেশ ভীষণ ছোট্ট জায়গা, কিন্তু ততটা গোছালো না। বৃন্দাবনের বাড়িগুলো তো সব ওইরকম। তো ও আমাকে নিয়ে খুব চিন্তা করতো, বলে তুই এরকম পরিবেশ থেকে এসেছিস, তোকে কোথায় থাকতে দেব। তো একটা মাত্র ছোট খাট ছিল। তো আমাকে বললো যে তুই, যদিও মানে বলে না আমি কোনোদিন খাটের উপর শুই না, তুই বরঞ্চ ওই খাটে শুয়ে যা। তো তখন আমি বুঝতাম না যে খাটে এবং নিচে শোয়ার যে মানে গুরুত্ব কোনটা কি। এগুলো এই গুরুচরণ আশ্রয় নিয়ে এখন যতটা আমি অনুভব করতে পারি, তখন অতটা বুঝতে পারতাম না। তো ওই দিব্যি
খাটের উপরে শুয়ে পড়েছি, তখন ও আমাকে পুরো সেই তেল ফেল নিয়ে এসে আমাকে বলছে, তুই আমাকে একটু সুযোগ দে। আমি বলি, তুই কি করছিস? তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, তুই এত বড় বৈষ্ণব, মানে বিষ্ণুর উপাসনা করছিস, কোথায় সেই 10ম শ্রেণীতে পড়াকালীন তুই দিদির কাছে দীক্ষা নিয়েছিস, তখন থেকে তুই পড়াশোনা করছিস, তার সাথে সাথে সবকিছু করছিস, চালিয়ে যাচ্ছিস। আজ শ্বশুর বাড়িতে গিয়ে যখন মানে 10ম শ্রেণী পর্যন্ত আমরা একসঙ্গে পরীক্ষা দিয়েছি, তারপরে ওর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ আমি চলে যাই বসন্তপুর, সেখানে হোস্টেলে থেকে আমি পড়াশোনা করি, আর ও ওর বাড়ির পাশেই বাড়িতে থেকে পড়াশোনা করেছে, এইচএস দিয়েছে ওখান থেকে, তারপরে ওর বিয়ে হয়েছে। তারপরে ও মানে আমি যখন কলেজে বৈশাখ গার্লস কলেজে পড়াশোনা করি, তখন ও ওখানে ভর্তি হওয়ার জন্য গেছে। সেই তখন থেকে আমার সঙ্গে ওর দেখা। তো অনেক কথা হলো ওর সঙ্গে, যে তুই আমিও পড়াশোনা করতে চাই, আর কিরকম কি ব্যাপার সেপার। বললাম যে এইরকম আমি তো মানে বিবাহিত মহিলারা এখানে থাকতে পারে হোস্টেলে, তো এই ব্যাপার সেটা। তো ও শুনে বলছে, আমার বাড়ির লোক তো পারমিট করবে না, আমি চাইলেও হবে না। তো ও আর পড়াশোনা করলো না, ওই যা রাস্তা ধরেছে সেটা নিয়েই ও থাকলো। আর আমি কমপ্লিট করলাম, কিন্তু তারপরে আবার সেই বিচ্ছেদ হয়ে গেল। কারণ তখন তো আমি চাকরি পাই না, পড়াশোনা করছি তো করছি। তারপরে হঠাৎ একদিন চাকরি পাওয়ার পর ওর সঙ্গে তমলুকে হঠাৎ আমার সঙ্গে একদিন দেখা হয়ে গেল। সবই আমার গোবিন্দের ইচ্ছেতেই, কারণ তিনি ওকে সবসময় আমার পেছনে লাগিয়ে রেখেছে, যে মানে খুঁটিয়ে রেখেছে, যে একে আমার জায়গায় বুঝিয়ে দাও, যে এইভাবে চিনিয়ে দাও যে আমি আছি ওর মধ্যে, আর ও সেটা বুঝতে পারছে না। ওকে তুমি প্রতি পদক্ষেপে প্রতি পলে পলে ওকে বোঝানো। তো সে আমাকে সব সময় বলতে থাকতো। তারপরে ওর ওই বৃন্দাবন থেকে ওর দিদির মেয়ে সবাইকে নিয়ে ওই হঠাৎ একদিন আমার বাড়িতে চলে এলো। তখন অবশ্য আমি তো ভক্ত নই, অতএব নিষ্ঠা জানতাম না। ওরা থাকলো আমার বাড়িতে 1 সপ্তাহ ধরে। তো যদিও মানে আমরা তখন মানে বাড়ির লোকজন সবাই ওদের মতো নিষ্ঠা পাল্টাম না, কিন্তু জানি না তখন কিভাবে ওদের সেবা দিয়েছে আমি নিজেও জানি না। তো ওরা কি সেবা পেয়েছে তাও আমি জানি না। তো এখন মনে হয় ওরা নিরাম সেবা পেত, নিজেরাই বানিয়ে পেত। তো আমার যেন মনে হতো যে এখন যেটা আমি প্রবেশ করে অনুভব করলাম, যে সত্যি আমার গোবিন্দ আমাকে কৃপা করার জন্য ওদেরকে বৃন্দাবন থেকে এখানে টেনে এনেছিলেন। আমি ফার্স্ট চাকরি পাওয়ার সাথে সাথে যখন আমি যে বাড়িতে ভাড়ায় ছিলাম, প্রথম যে বাড়িটাতে ছিলাম সেখানে ওর সঙ্গে সাক্ষাৎ হয়। দ্বিতীয় বাড়িতে যখন ভাড়ায় ছিলাম সেখানে ওর দিদির মেয়েটিকে নিয়ে হঠাৎ ও একদিন আমার বাড়িতেই চলে গেল। তো ছিল সেখানে 8-10 দিনের মতো। তো আমি ভাবলাম, তখন তো সংসারী মানুষ, সংসার বুঝি, তখন বাচ্চার পড়ার ক্ষতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব ভেবে আমি ভাবলাম যে যাচ্ছে না কেন, আর এরা যেহেতু কৃষ্ণ ভক্ত, আমি বলতে পারছি না যে চলে যায়। তো এরকম করে তাই তো মানে সবই আমার করুণাময় লীলাময়ের লীলা সবই, যে আমাকে ওই পথে নেওয়ার জন্য তিনি এইভাবে লোক লাগিয়েছিলেন, তার পারিষদ বর্গকে লাগিয়েছিলেন, যার জন্য আজকে আমি স্বয়ং গোবিন্দকে যৎকিঞ্চিত হলেও বুঝতে পেরেছি
জানতে পেরেছি যে তিনি আমাদের মধ্যে থেকে কিভাবে আমাদের পরিচালনা করছেন। তো তারপরে ওই যে গেলাম, তো আমাকে চাইলো যে এরকম সেবা দেওয়া, তুই গিরিরাজ পরিক্রমা করে আসছিস মানে। আমি এটা জানতাম যে ওরা তো ভক্ত, মানে সর্বসময় বিষ্ণুর উপাসনা করছে, নামের ঝলা রেখেছে। আর আমি তো, যদিও তখন আমার, তার আগে আমার গুরুদেবের কাছে আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে, তো আমার দীক্ষাটা ছিল সেটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে। তো সেখানে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, যার জন্য তার যারা ওই মিশনের আন্ডারে দীক্ষিত তিনারা জানেন যে মিশনের দীক্ষার পদ্ধতিটা কেমন। তো সেই দীক্ষায় দীক্ষিত হয়ে যখন আমি বৃন্দাবন গেলাম, ও যখন আমাকে চাইলো এরকম করতে, আমি ওকে মানা করেছিলাম, এবং মানা তো দূরের কথা, স্পর্শ করতে দিই না, কারণ তুমি আমার গোবিন্দের পারিষদ, আর আমি গোবিন্দকে চিনি না, গোবিন্দকে চেনার চেষ্টা করছি, আর তুমি আমাকে অপরাধী করে দিও না। তো পারলে বলো, আমি তোমার সেবা দিতে পারি, পদসেবা করতে পারি, কিন্তু তুমি আমাকে এই কর্ম করে ছোট করো। তো আজকে বুঝতে পারছি যে কেন করতে চেয়েছিল, কারণ গিরিরাজ মানে স্বয়ং গোবিন্দ, তিনাকে পরিক্রমা দেওয়া মানে গোবিন্দকে পরিক্রমা দেওয়া। তো তাই তিনার স্পর্শ অনুভব করে এসেছিলাম, তাই ও বুঝেছিল, তাই ও আমাকে সেবা দিতে চেয়েছিল। কিন্তু আজকে আমি হলে তো আমি করতাম, কারণ এখন আমি বুঝতে পেরেছি বিষয়টা, কিন্তু তখন তো আমার কাছে ওটা বোঝা ছিল না। বোঝা থাকলেও এটা কখনো সম্ভব না, কারণ আমি জানি স্বয়ং গোবিন্দ ওর মধ্যেও রয়েছে আর আমার মধ্যেও রয়েছে। তো পরের দিন আমি ভাবলাম যে কথা ছিল এরকম, আমরা দিনের জন্য বিশ্রাম নিয়েছিল, পরের দিন আবার গাড়ি বেরোবে আমাদের বিভিন্ন জায়গা দর্শনের জন্য। তো আমাকে বলছে, কিরে তুই পারবি তো? আমি বলি দেখা যাক পারি কিনা, গোবিন্দ রেখেছে যা। তো তাড়াতাড়ি সেবা পেয়ে একদম ঘুমিয়ে গেলাম। তো সকালবেলা যেমন উঠি ঠিক টাইমে আবার উঠে গেলাম। এটা হয় প্রতিদিন বৃন্দাবনে যা গেছি। আমার বাড়িতে যেমন অ্যালার্ম দেওয়া থাকতো, কিন্তু ওখানে কোনো অ্যালার্মের প্রশ্নই ছিল। কি জানি আমার যেন ওই সময়টা হলেই স্বাভাবিকভাবে ঘুম ভেঙে যেত, অর্থাৎ সবার আগে উঠতে হবে, সবার আগে সবকিছুটা ব্যবহার করে নিয়ে আমি যেন কারো ভজনের পথে বাধা না হয়, অর্থাৎ আমাকে তাড়াতাড়ি বাথরুম ইত্যাদি ইত্যাদি, একটাই তো অতজনের জন্য, তো তাড়াতাড়ি সেরে নিয়ে এসে আমাকে আমার কাজে বসে যেতে হবে। আর সর্বোপরি কথা হচ্ছে গাড়ি সময়ে এসে যাবে, সময়ে বেরোতে হবে। তো আবার সেই উঠে গেলাম, আবার আমরা দর্শন করলাম। তারপরে আমরা ওখান থেকে ওই রাধাকুণ্ড থেকে ওর দিদি মেয়ে আমাকে বলল যে মাসিমণি তুমি যাও ওই জায়গায়, ওই দোকানে গিয়ে বলো যে আমার এইটা দরকার। তো ওই আমাকে অনেকটা পথ দেখিয়েছিল, সেটা এসে আমি কন্টিনিউ করতাম বাড়িতে। তো সেই দৃশ্য সবসময় দর্শন করতাম। ওই যে কুণ্ড প্রতিদিন পরিক্রমা দিয়েছি, তো সেই পরিক্রমাটা আমার মধ্যে থেকে গিয়েছে। তাই তো আমার গুরুচরণ দর্শন হলো বা গুরুচরণে যাওয়া হলো। অর্থাৎ আমরা যদি এই ভক্তি মহারানীকে ঠিকঠাক ভাবে পরিক্রমা দিই বা সকালবেলা উঠে
জল প্রদান করি তুলসীতে, তাহলে আমাদের কর্ম পথ শুরু হয়ে যায়। আমরা যাই তাই খাই না কেন, আমরা সকালে যদি এই শুদ্ধ চিত্তে যেদিন সকালের যে কর্মগুলো এগুলো যদি আমরা করতে থাকি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা প্রারব্ধ লাভের জন্য পথ তৈরি হয় আমাদের। তখন আমরা চিনতে পারবো, না হলে আমাদের শোনা হবে কিন্তু এর মর্মার্থ আমরা অনুভব করতে পারবো না। তো এত কথা বললাম এই কারণে যে গিরিরাজ আপনিও পারবেন। মনের দৃঢ়তা যখন এসে যাবে তখন আপনিও পারবেন গিরিরাজ ওই 22 কিলোমিটার পথ অতিক্রম করতে। 84 কিলোমিটার পথ, 84 ক্রোশ কিলোমিটার, 84 ক্রোশ পুরো পরিক্রমা। কত মানুষ দিচ্ছে। আজকে গুরুদেব বললেন যে এক একজন বৃন্দাবনবাসী সারাদিনে 3 বার পরিক্রমা দেন। তো আমার মনে হয় যে আমি প্রথম দিন দিয়েছি বলে আমার যতটা কষ্ট লেগেছে বা যতটা মনে হচ্ছে যে আর আমি হাঁটতে পারছি না, তো এরকম যখন আমি দিনের পর দিন দিতে থাকবো তখন ওটা আমার কাছে মর্নিং ওয়ার্ক হয়ে যাবে। মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়ার্ক বা দুপুরবেলাও যদি 3 বার ওয়ার্ক কিন্তু আমার হয়েই যাবে। সেখানে কিন্তু আমার কিছু মনে হবে না। আসলে আপনি জানবেন যে যারা দেখবেন ওই দুদিকে দেখবেন লোহার চাকার মতো বিষয়ে বল দেওয়া, মাঝে রড, এমনকি মহিলারাও সেটাকে হাতে তুলছে। তার মানে তিনি কি প্রথম দিন ওই অত কিলো ওয়েটের যে চাকা সেটা কি প্রথম দিন তিনি একদিনে তুলে ফেলতে পেরেছেন? পারবেন না। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করলে কি না পারে। তো প্রথমে তিনি 1 কিলো 2 কিলো এরকম দুদিকে রেখে ব্যালেন্স করতে 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 বাড়াতে 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 তার যে ক্ষমতা, শক্তি কত ভারী তা ভাবা যায় না। কারণ স্বয়ং গোবিন্দ গিরি ধারণ করেছিলেন, তো তিনি তো এক এবং অদ্বিতীয়, তা তিনার অংশ আমাদের মধ্যে রয়েছে। তাহলে আমরা হয়তো তিনার মতো অত বড় ক্ষমতাধর হতে পারবো না, কিন্তু আবার বলা হয়েছে যে পঙ্গু লঙ্ঘয়তে গিরি, যিনি কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণকে যিনি সেরকম করে অনুভবের মধ্যে আনতে পারেন, তিনি খরা হলেও তিনি কিন্তু গিরি লঙ্ঘন করতে পারেন। অর্থাৎ আমাদের যে মনটাকে যে আমরা সবসময় খরা করে রেখেছি যে আমার দ্বারা হবে না, এই যে খরা অবস্থায় আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, এটাকে বলছে পঙ্গু। তো সেই মনটাকে যখন আমরা তৈরি করে নিতে পারবো তখন আমি গিরি লঙ্ঘনেরও ক্ষমতা ধারণ করতে পারবো। তো আজকের দিনে সেই গিরিরাজকে পুজো করেছিলেন নন্দ মহারাজের পুত্র, যিনাকে আমরা স্বয়ং দামোদর রূপে চিনি, স্বয়ং গোবিন্দ রূপে চিনি, কত রূপে কত নামে তিনি প্রসিদ্ধ আমাদের কাছে। যে ভক্ত যার কাছে যেটা প্রিয় নাম বলে মনে হয় তিনি সেটাকেই আস্তে আস্তে গ্রহণ করেন। তো তিনি অত্যন্ত ছোট, তখন খুব বেশি বয়স নয়, এরকম অবস্থায় যখন বাড়িতে ইন্দ্রের পুজো হবে বলে এই আজকের তিথিতে সমস্ত ব্রজবাসী দেবরাজ ইন্দ্রের পুজো করতেন। কেন না, দেবরাজ ইন্দ্র বৃষ্টি দেবেন, বর্ষা হলে পরে শস্য ফলবে বা চারিদিকে সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে, আর সেগুলো গবাদি পশু সেই গ্রহণ করে মানে
দুগ্ধ দান করবে, কারণ ব্রজবাসীর হচ্ছে যেটা মূল চাষ, সেটা হচ্ছে চাষবাসের তুলনায় বেশিরভাগ গবাদি পশু চাষ করে জীবিকা নির্বাহ করা। আজও সেই রীতি পদ্ধতি চলে এসেছে বা চলছে। কোথাও আপনি কিন্তু ধান চাষ দেখতে পাবেন না, মাঝে মাঝে কোথাও হয়তো ভুট্টার চাষ আছে, কোথাও হয়তো গম চাষ আছে, কিন্তু উত্তরপ্রদেশ মানে মানে গমের বিখ্যাত, গম। ওই জন্য ওখানকার মানুষজন জব, ভুট্টা, গম ইত্যাদি এইসব আটা, রুটি এসব ভক্ষণ করতে পছন্দ করে। তো যে দেশে যে ফল হয় সে দেশের মানুষ সেই ফলই খেতে অভ্যস্ত। তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভেত বাঙালি, আমরা ভাত ছাড়া থাকতে পারি না। কারণ আমরা ছোট থেকে আমাদের নাড়িটা ওইভাবে তৈরি হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে অন্ন চাষ হয়, তো সেই জন্য আমরা ওটাকেই পছন্দ করি। যে দেশে যেটা ছোট থেকে খেতে অভ্যস্ত যে দেশের মানুষ, তো সেইটা খেয়ে জীবিকা নির্বাহ করে, মানে সেটাই তাদের শরীরে শুট করে। তাই ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যাই না কেন, আমাদের ওই যেদিন আমরা গিয়েছিলাম দিদি ফোন করে বলে দিয়েছিলেন যে তোরা আসার সময় 1 বস্তা চাল আনবি। যে আমাদেরকে নিয়ে গেছিল বলে ওই তুই যাকে আনছিস ও তো আমরা যা খাই ও খেতে পারবে না, তাকে বলে দিয়েছে। আমি পরে বুঝতে পারলাম যে ওই চালটা নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওখানে চাল পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সে মানে কি বলবো অত্যন্ত অধিক মূল্য দিয়ে কিনতে হয়। এখান থেকে ট্রেনে করে চাল নিয়ে গেছে, আবার সেই মাথায় করে টোটো স্ট্যান্ডে এরকম করে করে মানে ভীষণ মজা পেয়েছিলাম আমি যে বৃন্দাবনে গিয়ে। তো সেই যে যেটা আমি বলতে চেয়েছিলাম, হ্যাঁ, তো এরকম বিভিন্ন ব্রজবাসীরা সব বাড়িতে বাড়িতে সব এই কি বলবো দেবরাজ ইন্দ্রের পুজো করার জন্য সবাই প্রস্তুত নিয়ে নিয়েছে। তো গোপালকে মা সকাল সকাল স্নান করিয়ে, হ্যাঁ, তো পোশাক টোশাক পরিয়ে, মানে কাজ থাকলে যেরকম হয় তাড়াহুড়ো করে মা সব করছে। তো গোপাল মাকে বারবার জিজ্ঞেস করছে কেন আজকে এত তাড়াতাড়ি সকাল সকাল কেন স্নান করানো বা পোশাক, নতুন পোশাক সবাই পরছে, কি ব্যাপার? মার অত সব বলার সুযোগ নেই, কিন্তু গোপাল তখন কাকে বলবে, সবাই ব্যস্ত, কেউ তার কথার জবাবও দিচ্ছে না। আর গোপাল হচ্ছে একটু দুষ্টু প্রকৃতির বলে ওই জন্য তাকে কেউ গুরুত্বও দিচ্ছে না। তো যখন বাবা এদিকে আসছেন নন্দ মহারাজ, তো তাকে যখন জিজ্ঞাসা করতে গেলেন তিনি মানে কেয়ারই করেন, চলে যাচ্ছেন, তখন গোপাল ছুটে গিয়ে কাছায় ধরে ফেলছে যে না বললে আমি ছাড়ছি, কি আছে আজকে, কেন এত সাজো সাজো? বাধ্য হয়ে কাছা না ছাড়লে তো যাওয়া যাবে না, আর কাছায় ধরা মানে টেনে দিলে সব শেষ, তো আরো কাজের ক্ষতি হবে। তাই তিনি কি করলেন, বাধ্য হয়ে দাঁড়িয়ে বলছে আজকে সবাই তৈরি হচ্ছে যে আজকে দেবরাজ ইন্দ্রের পুজো হবে না। তখন এদিকে ইনি অনেক রকম প্রশ্ন করে যাচ্ছেন। বাবা বলছে আরে এত কথা বলার সময় নেই, আমি রাজা, সবাই আমার জন্য অপেক্ষা করছে, পুজো দিতে যেতে হবে, তো তুমি যদি এত কথা বলো, বলছে কথা বলবো না, জানতে চাইবো না তুমি কি পুজো করছো, কেন করছো, কি কারণে করছো, এতে তোমার কি লাভ আছে সেটা তো আমার জানার আগ্রহ জাগবেই। তো তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি পুজো দিতে যাবে। বলছে বল, তাড়াতাড়ি বল, কি বলবি? না, দেবরাজ ইন্দ্রকে কোথায় থাকেন তিনি কি
জল দেন ইত্যাদি ইত্যাদি। বাবা বলছেন তিনি আবার কে? তিনি দেবরাজ ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা। তিনি হচ্ছেন তার পুজো করলে, তাকে সন্তুষ্ট করলে তিনি জলদান করবেন, তবে তো পৃথিবীতে মানে শস্য ফলবে, তবে তো আমরা খেয়ে বেঁচে থাকবো ইত্যাদি ইত্যাদি। তখন বলছে তিনি দেবতা, আপনি তাকে দেখেছেন? কোথায় থাকেন জানেন? না স্বর্গে থাকে। না স্বর্গ? স্বর্গ কোথায়? না। তখন আমরা যেমন স্বাভাবিকভাবে দেখাই, আর তিনি তো জানেন, কারণ তিনি তো সৃষ্টির রহস্য জানেন, তাই বাবাকে আরো নাজেহাল করে মানছে। বাবা বোঝারও চেষ্টা করছেন। তখন যখন ঠিকঠাক ভাবে জানতে চাইলেন, তখন বলছেন যে দেবরাজ ইন্দ্রের কি ক্ষমতা আছে জলদান করতে পারে? এই যে পুজো করছো, পুজো করার জন্য যে যজ্ঞ করছো, সেই যজ্ঞের ধোঁয়া গিয়ে মেঘ সৃষ্টি করে, তবে বৃষ্টি হয়। তাই যজ্ঞের পর এত বড় বৃষ্টি। তখন নন্দ মহারাজ বললেন, কথাটা তো যুক্তি আছে। তো এরকম সব প্রজারা যখন একে একে জড়ো হয়ে গেল, তখন বলছেন যে ও ইন্দ্রের পুজো করতে হবে না, এখন আমরা যিনি আমাদেরকে কোলে পিঠে রেখেছেন, আমাদেরকে সব কিছু যোগাচ্ছেন, তিনি হচ্ছেন গিরিরাজ। তো সেই গিরিরাজের পুজো করি চলবে। তখন বলছে কিছু কিছু জন সবাই বলছে যে হ্যাঁ, কথাটা মন্দ নয়, যিনি আমাদের খাদ্য যোগান দিচ্ছেন, তো তার পুজো তো করা উচিত। তো আমরা অজান্তে পূর্বপুরুষরা করে এসছেন, সেটাকেই আমরা মেনে নিয়ে করে যাচ্ছি। তো এরকম কত নিয়ম আছে যেগুলো আমরা অজান্তে করি, যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করি। যদি প্রকৃত খোঁজার চেষ্টা করি, তাহলে কিসে কি হয় আমরা নিজেই অনুভব করতে পারবো। তাই কোনটা করলে পরে সবকিছু প্রাপ্তি লাভ হয়ে যাবে, আমরা সেই দিকে ধাবিত হই। তো এখানে যখন অনেক রকম বুঝিয়ে বাজিয়ে যখন আজকের দিনটাতে সবাই রাজি হলেন, কিছু তো অবাধ্য থাকবেই, তার মধ্যে যিনারা বাধ্য ছিলেন তিনারা যা কিছু ওখানে ব্রজবাসীগণ রন্ধন করেছিলেন তা গিরিরাজের নিকট নিয়ে গিয়ে সেখানে পুজো হয়েছিল। এবং সেই পুজোতে যত মানে পাহাড় প্রমাণ খাদ্য, যেটা হচ্ছে গিরিরাজকে অর্পণ করেছিলেন, এবং বলছে তোমার দেবরাজ ইন্দ্র কে পুজো করো, তিনি যদি এতদিন তো পুজো করেছ, তিনি কি তোমাদের ভোগ নিজ হস্তে খেয়েছেন? বলছে না, তো আমরা যা পুজো করি আবার তো আমরা সেগুলো নিয়ে চলে আসি। বলছে আজকে আমরা গিরিরাজের পুজো করব এবং গিরিরাজ যে ভোগ গ্রহণ করবেন সেটা আমি দেখাবো। এটাই প্রমাণ করবে যে প্রকৃত কার পুজো করা উচিত আমাদের। তো তখন এই আগ্রহ নিয়ে সবাই গেল। ভগবান স্বয়ং তার প্রকৃত রূপ তিনি গিরিরাজের মধ্যে প্রকাশ করে সেখানে তিনি যা ভক্তগণ যা দিয়েছিলেন সব তিনি সেবা পেলেন। তো ভক্তগণ বলছেন তাহলে আমরা প্রসাদ পাবো? হয় না এরকম, যদি ভগবান সব খেয়ে নেন তাহলে আমরা তো না খেয়ে থাকবো। তো ভগবান দেখলেন যে এটা তো করা যাবে না, তাই তিনি আবার সবকিছু ফেরত দিলেন এবং ভক্তরা তা সেবা পেলেন। এই কথা যখন দেবরাজ ইন্দ্রের কানে গেল, তো এই পুজোটা পর্যন্ত আজকের দিনে ছিল
তো দেবরাজ ইন্দ্রের কানে যখন গেল যে মাঝপথে যখন শুনলেন তিনি নারদের মুখে যে পুজো তো হয়ে গেছে, আপনি কোথায় যাচ্ছেন এত সাজুগুজু হয়ে? না, পুজো হয়ে গেছে কেন? আমি তো যাইনি। কার পুজো হলো? না, ও গিরিরাজের পুজো হয়েছে। ওখানে নন্দ মহারাজের পুত্র আছেন, তিনি গিরিরাজের পুজো করেছেন। তো ইন্দ্র তো প্রচন্ড খেপে গেলেন। তিনি তখন বিরক্ত হয়ে, এতদিন আমার পুজো করেছে, অতএব এরা ভক্তরা সব আমাকে অবহেলা করছে। আচ্ছা ঠিক আছে। ইন্দ্র কিন্তু নন্দ মহারাজের পুত্রকে তখনো পর্যন্ত চেনেননি। তাই তিনি কি করলেন না, প্রচন্ড বর্ষা দিয়ে 7 দিন ব্যাপী এমন বর্ষা শুরু হলো যে সারা ব্রজধাম ডুবে গেল। তখন তিনি সকল ব্রজবাসীকে তার যা যাবতীয় জিনিসপত্র নিয়ে সেই গিরিরাজকে ওই কনিষ্ঠ আঙ্গুলে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে তুলে রেখেছিলেন 7 দিন ধরে, এবং সেখানেই সমগ্র ব্রজবাসী সেখানেই ছিলেন। আর সেখানেই ওই যে এত খাওয়ার তারা যে রন্ধন করে নিয়ে গিয়েছিল, সেইগুলো তারা প্রসাদ স্বরূপ 7 দিন তারা সেবন করেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে তারা 7 দিন থেকেছিলেন। এবং ইন্দ্র যখন দেখলেন যে কোনোভাবে কিছুই করা গেল না, তখন তিনি ভগবানের কাছে এসে তিনি ক্ষমা প্রার্থী হলেন তার এই কৃতকর্মের জন্য, এবং ভগবান তিনাকে ক্ষমা করেছিলেন। তো এই যে আমি শুরুতেই বলেছিলাম, আজকের দিনে স্বয়ং গোবিন্দ যে তার কনিষ্ঠ আঙ্গুলে ধরে রেখেছিলেন, সেখানে রাধা শক্তি তার সঙ্গে ছিল এবং তাকে সহযোগিতা করেছিলেন বলে 7 দিন ব্যাপী তিনি ওইভাবে তিনি স্থির দাঁড়িয়ে থেকে গিরিরাজকে ধারণ করতে পেরেছিলেন। তো এই ছিল আজকে আমাদের অমৃতময়ের অমৃত কথা। তো চলুন ভক্তবৃন্দ, এখানেই আজকে আমরা অমৃত কথার বিশ্রাম রাখবো। পরের দিন আমরা ভাগবত কথার মধ্যে প্রবেশ করব। গুরুদেব গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মঙ্গলময় গোবিন্দ সবার মঙ্গল করুন। আজকে এই মঙ্গলকারী ক্রিয়াকর্মের মধ্য দিয়ে স্বয়ং গোবিন্দ নিজেই নিজেকে পুজো করেছিলেন আজকের দিনে, এবং তার দ্বারা তিনি জগৎবাসীকে শিখিয়েছিলেন যে পুজো আর্চার দ্বারা কিভাবে প্রাপ্তি লাভ করা যায়। সঠিক জায়গায় যদি আমরা পূজার অর্ঘ্য অর্পণ করি, তাহলে কিন্তু আমার প্রাপ্তগ্রস্ত সঠিকভাবে পাবো। তা না হলে কিন্তু আমার জীবনটা শুধু ওই বৃথা পুজো করা হবে, ব্যর্থতায় ভরে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।